লিওনেল মেসি ফুটবলের এক অবিস্মরণীয় কিংবদন্তি। তার নামই যেন ফুটবল জগতের প্রতীক। একটি ছোট্ট আর্জেন্টাইন ছেলে যে রোজের খেলায় শুরু করেছিল স্বপ্ন দেখতে। আজ সে পুরো বিশ্বের চোখে ফুটবলের ইতিহাসের এক অনন্য অধ্যায় তৈরি করেছে। মেসি শুধু মাঠের ভিতরেই নয়, মাঠের বাইরেও একজন মানবিক ও ভদ্র মানুষ হিসেবে উদাহরণ স্থাপন করেছেন। মেসির ক্যারিয়ার অত্যন্ত বৈচিত্র্যময়। তিনি খেলেছেন 3টি মহাকাব্যিক লিগে, স্পেনের লা লিগা, ফ্রান্সের লিগ 1 এবং যুক্তরাষ্ট্রের MLS। এই 3 লিগেই তার অসাধারণ পারফরম্যান্স ফুটবলের নতুন সংজ্ঞা দিয়েছে। মেসি যেখানে খেলেছেন সেখানেই গোল, অ্যাসিস্ট এবং জাদুকরি খেলা ইতিহাস রচনা করেছেন। কিন্তু মজার বিষয় হলো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ঠিক এই 3টি লিগকেই সমালোচনা করেছেন। রোনাল্ডো তার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছিলেন, সৌদি লিগ ফ্রেঞ্চ লিগ 1-এর চেয়ে ভালো। পরবর্তীতে তিনি বললেন, MLS সৌদি লিগের চেয়ে দুর্বল। আরেকবার তিনি মন্তব্য করেন, স্পেনে গোল করা সৌদির চেয়ে অনেক সহজ। এই সব বক্তব্য আমাদের মনে করিয়ে দেয় যে মেসি যেসব লিগে জাদু দেখিয়েছে সেগুলোর মান নিয়ে রোনাল্ডোর তারতম্যপূর্ণ মতামত রয়েছে। অবশ্য ঠিকই বলেছেন রোনাল্ডো, কারণ ওখানে প্রায় 45 ডিগ্রি তাপমাত্রা থাকে। এত গরমে গোল করা কি আদৌ সহজ ব্যাপার? তারপরও রোনাল্ডো সেখানে গোল করেছেন, যা নিঃসন্দেহে অনেক কঠিন কাজ। কিন্তু বাস্তবতা হলো, মেসি সবসময় মাঠের ভিতরে তার দক্ষতা দিয়ে কথা বলেছেন এবং মাঠের খেলাই তার যোগ্যতার সেরা প্রমাণ। ইন্টার মিয়ামির সহমালিক ডেভিড বেকহ্যাম বারবার বলেছেন যে মেসি ইতিহাসের সেরা ফুটবলার এবং মিয়ামিতে মেসিকে পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। মেসি যেন শুধু একটি খেলোয়াড় নয়, বরং ফুটবলের ঐতিহ্য ও গৌরবের অংশ। বেকহ্যামের মতো একজন কিংবদন্তি যখন মেসির প্রশংসা করেন, তখন তা প্রমাণ করে মেসির কৃতিত্ব কেবল গোল বা ট্রফি দিয়ে সীমাবদ্ধ নয়। এদিকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো আবার নিজের স্বভাব মতো হালকা ফালকা প্রতিযোগিতামূলক মন্তব্য করতে দ্বিধা করেননি। তিনি বলেছেন, আমি ডেভিড বেকহ্যামের চেয়ে বেশি সুদর্শন। মানে মেসিকে যে সেরা খেলোয়াড় বলবে, রোনাল্ডো তাকে কোনো না কোনোভাবে ছোট করার চেষ্টা করে। আচ্ছা, কিন্তু মজার ব্যাপার হলো, মেসিকে ছোট করতে গিয়ে রোনাল্ডো নিজেই বরং মানুষের কাছে ট্রোলের শিকার হন। শেষ পর্যন্ত দেখা যায় নিজের কথাতেই তিনি নিজে বোকা বনে যান। এই ধরনের মন্তব্য ফুটবলের মাঠের বাইরে দুই তারকার মধ্যে প্রতিযোগিতা এবং ফ্যানদের জন্য বিনোদনের অংশ। তবে মেসি নিজেকে কখনোই ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বিচার করেননি। তিনি খেলায় তার শ্রেষ্ঠত্ব দিয়ে প্রমাণ করতে বিশ্বাসী। মেসি শুধু ক্লাব ফুটবলেই নয়, আন্তর্জাতিক ফুটবলেও তার অবদান অসাধারণ। বিশ্বকাপের আগে রোনাল্ডো বলেছিলেন, বিশ্বকাপই সবচেয়ে কঠিন টুর্নামেন্ট, আর আমার স্বপ্ন হলো পর্তুগালের হয়ে এই ট্রফি জেতা। কিন্তু মেসি তার কঠোর পরিশ্রম, টিমওয়ার্ক এবং অসাধারণ স্কিল দিয়ে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেন। মেসি যখন 2022 সালের বিশ্বকাপ জিতলেন, তখন আমরা দেখলাম তার ধৈর্য, নিষ্ঠা এবং ফুটবলের প্রতি ভালোবাসা কতটা বিশাল। রোনাল্ডোর বক্তব্যও পাল্টে যায়। তিনি তখন বলেন, বিশ্বকাপ তো মাত্র 6-7টা ম্যাচের টুর্নামেন্ট, এটা জেতাই আমার স্বপ্ন নয়। রোনাল্ডো এখানে আসলে বোঝাতে চেয়েছেন যে আমি যত চেষ্টা করলাম, তবু যখন কিছু পেলাম না, তখন সেটার আর কোনো মূল্য নেই। কিন্তু আসলে এটা তো মাত্র 6-7টা ম্যাচের ব্যাপার। এর মানে দাঁড়ায়, রোনাল্ডোর চোখে যেটা তিনি পান সেটাই সবচেয়ে মূল্যবান, আর যেটা পাননি তার কোনো মূল্যই নেই, সেটা বিশ্বকাপ হোক বা অন্য কোনো টুর্নামেন্ট। রোনাল্ডোর যুক্তি একটাই, যেটা আমি পাইনি ওটার কোনো দামই নেই। এটাই দেখায় যে মেসি শুধু জিতেই নয়, জয়ের প্রক্রিয়াতেও তার মহত্ব প্রতিফলিত হয়। মেসি মাঠের ভিতরে যেমন নিখুঁত খেলোয়াড়, মাঠের বাইরে তেমনি বিনয়ী। ফ্যানদের সঙ্গে তার আচরণ, সহতীর্থদের সঙ্গে সহযোগিতা এবং মিডিয়ার সামনে তার নম্রতা সবই ফুটবলের এক আদর্শ খেলোয়াড়ের পরিচয় দেয়। আমরা মেসিকে কেবল একজন জাদুকরী ফুটবলার হিসেবে দেখি না, বরং একজন মানবিক কিংবদন্তি হিসেবেও দেখি। এমন একজন ব্যক্তিকে অনুসরণ করা আমাদের জন্য সৌভাগ্যের। মেসির ক্যারিয়ারের অন্যতম আকর্ষণীয় দিক হলো তার বহুমুখী দক্ষতা। 3টি ভিন্ন লিগে খেলে তিনি প্রতিটি ম্যাচেই নতুন গল্প সৃষ্টি করেছেন। স্পেনিশ লা লিগায় বার্সেলোনার জার্সিতে তিনি অনন্য গোল এবং অ্যাসিস্ট দিয়ে প্রতিপক্ষের ভয় দেখিয়েছেন। ফ্রেঞ্চ লিগ 1-এ প্যারিস সেন্ট জার্মেইন খেলাকালীন সময় তিনি তার অভিজ্ঞতা এবং কৌশল দিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন। আর MLS-এ ইন্টার মিয়ামির জার্সিতে তিনি খেলেছেন কেবল গোল বা অ্যাসিস্টের জন্য নয়, বরং যুব খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার স্রোত হিসেবে। মেসি শুধু একজন খেলোয়াড় নয়, তিনি ফুটবলের ইতিহাসের প্রতীক। তার ক্যারিয়ারের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় পরিশ্রম, ধৈর্য, নম্রতা এবং সততার মূল্য। এই 3টি গুণই তাকে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ খেলোয়াড়ে পরিণত করেছে। এবং ঠিক এই কারণে আজও যখন আমরা মেসির কথা ভাবি, আমাদের মনে হয় সে কেবল ফুটবলের জন্য নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও এক কিংবদন্তি। আমরা গর্বিত যে আমাদের যুগে লিওনেল মেসির মতো একজন খেলোয়াড় ও মানুষ জন্ম নিয়েছে। মাঠের ভিতরে তার দক্ষতা এবং মাঠের বাইরে তার বিনয়ী আচরণ, দুই দিকেই তিনি অনন্য। আমাদের মতো ফ্যানরা তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি গোল, প্রতিটি অ্যাসিস্ট এবং প্রতিটি মানবিক কাজকে অনুসরণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। শেষে বলাই চলে, মেসি শুধু ফুটবলের নয়, আমাদের জন্য এক প্রেরণার উৎস। তিনি আমাদের দেখিয়েছেন
কিভাবে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং ভালোবাসা মিলে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। আমরা মেসির ফ্যানরা শুধু মাঠের পারফরম্যান্সের জন্যই নয়, তার মানবিক গুণাবলীর জন্যও গর্বিত। আমাদের আইডল লিওনেল মেসি একজন সত্যিকারের কিংবদন্তি। মেসির এই অসাধারণ কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে বাস্তব জাদু কেবল ফুটবল মাঠে নয়, বরং ব্যক্তিত্ব, সততা এবং মানবিকতায়ও লুকানো থাকে। তাই আমরা বলতে পারি মেসি শুধু খেলোয়াড়ই নন, তিনি এক জীবন্ত ইতিহাস।